নমস্কার, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের ধাবা স্টাইলে পালক পনির করে দেখাবো। প্রথমে আমি গরম জল চাপিয়ে দিলাম। এবার গরম জলের মধ্যে অল্প লবণ দিলাম, দিয়ে এবার কাজুগুলো আমি একটু গরম জলে ফুটিয়ে নিলাম। লবণটা দেখানো হয়নি তোমাদের। এবার আমি বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ মতো। এবার আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলো 2-3 মিনিট গরম জলে ভাপিয়ে নিয়ে এবার আমি একটা ছাঁকনিতে করে তুলে একটা বাটিতে আমি বরফ দিয়ে রেখে দিয়েছিলাম। সেই বরফের মধ্যে আমি পালং শাকের সেদ্ধ পালং শাকগুলো রাখলাম। বরফের টুকরোগুলো যদি থাকে তাহলে সবুজ কালারটা সতেজ থাকে, একদম প্রাণবন্ত মনে হবে। এবার বরফের মধ্যে চুবিয়ে নিয়ে আমি জলটা একটু ছেঁকে নিয়ে আবার আমি পালং শাকগুলো তুলে রাখলাম একটা ডিশে। এবার আমি মিক্সিতে রসুন আর ওই কাজুগুলো ফুটিয়ে রেখেছিলাম, ওই কাজুগুলো আর পালং শাক মিক্সিতে দিয়ে আর 3-4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার জল চেপে চেপে মিক্সির বাটিতে দিয়ে আমি এটা পেস্ট করে নেব। আর দেওয়ার আগে একটু লেবুর রস দিলাম, একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে পালং শাকের যে বুনো গন্ধটা সেটা থাকে না আর। এবার আমি ফ্রাই প্যানে ঘি দিলাম আর একটু সাদা তেল দিলাম। এবার আমি পনিরগুলোকে ভেজে নিলাম। আমি প্রায় 300-350 মতো পনির নিয়েছিলাম। পনিরটা না আমার খুব একটা টাটকা ছিল না বলে আমি পনিরটা ভেজে নিলাম। পনির না ভাজলেও চলে। খুব হালকা ভেজে নেব, সামান্য, মানে কোনো কালার জন্য চেঞ্জ না হয় পনিরে। সামান্য লবণ দিয়ে দিলাম পনিরে। এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম 1 চামচ মতো, আর রসুন দিয়ে দিলাম প্রায় 8-10 কোয়া রসুনের কুচি দিয়ে দিলাম। আমি প্রায় 700 গ্রাম মতো পালং শাকের করেছিলাম পালক পনির। এবার আমি আদা কুচি দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা, সেটাকে গ্রেট করে রেখেছিলাম। এবার একটু ভালো ভাজা গন্ধটা বেরোলে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। মাঝারি সাইজের 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম। এবার আমি হাফ চামচ মতো হিং ফোড়ন দিলাম। হিঙের একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে 1-1.5 মিনিট, তারপরে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবেন। আমারটা দেখানো হয়নি, ক্যামেরায় ওঠেনি। এবার পালক পনিরটা দিয়ে দিলাম, এই পালং শাক বাটাটা, পেস্টটা।
এবার 4-5 মিনিট এটা পালং শাকটা দিয়ে কষাতে হবে। এবার আমি 1 চামচ মতো কসৌরি মেথি দিয়ে দিলাম, ভালো করে ড্রাই কসৌরি মেথি। এবার 1 চামচ চিনিও দিলাম। রান্নাটা ব্যালেন্স করতে হলে 1 চামচ চিনি দিতে হবে। এবার পনিরগুলো মিশিয়ে দিলাম। যদি আমার রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কমেন্টস করো, শেয়ার করো আর বেল বাটনটা ক্লিক করে দিও। লবণ দিলাম। এবার আমি বাটার দিয়ে দিলাম। নামানোর আগে বাটারটা অবশ্যই দেবেন। এবার আমি নামানোর আগে ক্রিম ছড়িয়ে দিলাম। এটা না দিলেও চলে, ধাবা স্টাইল বলে এগুলো দিলাম। বাটারটা দিলে গন্ধটা সুন্দর হয়। আমার রান্নাটা কমপ্লিট।